শঙ্করপুর গঙ্গোৎসবে স্বদেশ মেলায় রক্তদান শিবিরের সূচনায় দীপক সার। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঙ্গোৎসবে আজ রক্তদান শিবিরের সূচনা হলো রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের হাত ধরে। শঙ্করপুরের গঙ্গোৎসব ও স্বদেশ মেলা চলছে মহাসমারোহে। এবারের উৎসব স্বদেশ মেলা রূপেই শুরু হয়েছে। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়কের উদ্যোগে এই মেলা প্রতি বছর হয়ে আসছে। এবার শঙ্করপুর গঙ্গোৎসব 12ই জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত হয় এবং এটি পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলীয় এলাকার সংস্কৃতি ঐতিহ্য। মহারাজের হাত ধরেই গঙ্গোৎসবের শুভ সূচনা হয়েছে। আজ মৎস্যজীবী পরিবারের লোকেরা এগিয়ে এলো রক্তদান শিবিরে। উল্লেখযোগ্যভাবে মৎস্যজীবী পরিবারের মায়েরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছিলেন। প্রায় শতাধিক মানুষ লায়ন্স ক্লাবের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শঙ্করপুর মৎস্য বন্দর সার্বজনীন গঙ্গোৎসব 2026 স্বদেশ মেলা। এই স্বদেশ মেলা এবছর প্রথম স্বদেশ রঞ্জন নায়কের নামাঙ্কিত এই স্বদেশ মেলা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্র অনুষ্ঠান, নাচ গান, যাত্রা অনুষ্ঠান রয়েছে এবং দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন, মৎস্যজীবী যারা নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন তাদের দিকে তারা আর্থিক সাহায্য দিচ্ছেন এবং দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র এবং কম্বল প্রদান অনুষ্ঠান এবং গত কয়েকদিন ধরে চলছে। তার যিনি প্রধান কাণ্ডারি আমাদের সকলের অভিভাবক রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় স্বদেশ রঞ্জন নায়ক মহোদয় এবং সভাপতি মাননীয় সুভাষচন্দ্র নায়ক মহোদয় এবং সংস্থার কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই মেলা দেখার জন্য আমাদের রামনগর বিধানসভার ছাড়িয়ে বিভিন্ন বিধানসভা থেকে এখানে মানুষ আসেন। তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা তারা নিজেদের ভেবে করেন এবং সারা বছর মানুষের পাশে থাকেন। কোনো সময় কোনো অসুবিধায় পড়লে মৎস্যজীবীরা তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনে এই মেলাকে কেন্দ্র করে তিনি আবেদন করেছেন। আমি পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি অলরেডি বলেছি যে ডিপিআর করে দিলে পাশে যে পুকুর আছে মিষ্টি জল, সেখানে মৎস্যজীবীরা স্নান করেন, সেটা যাতে পাড়টা বাঁধিয়ে দেওয়া যায় সেটা আমি চেষ্টা করব। আমি সভাধিপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব এবং এখানে একটি স্টেডিয়াম হওয়ারও পরিকল্পনা রয়েছে। তিনি অলরেডি প্রপোজাল দিয়েছেন। গঙ্গা মায়ের মন্দির করারও তিনি প্রপোজাল দিয়েছেন। তাই আমরা চাইব যে ব্লক প্রশাসন হোক বা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে এটা আমাদের করে দেওয়া যায়, কারণ সবারই আমাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আপনারা জানেন যে সৈকত সুন্দরী দীঘাকে কেন্দ্র করে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এই বিস্তীর্ণ এলাকা যে মেরিন ড্রাইভ, যেটা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি বোম্বের যে মেরিন ড্রাইভের আদলে তিনি দীঘা থেকে একদম আমাদের 84 কিলোমিটার হলদিয়া পর্যন্ত তিনি তৈরি করেছেন। তাই বহু দর্শনার্থী আসছেন এবং দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আমাদের এই টুরিস্ট এলাকাগুলি, পর্যটন কেন্দ্রগুলি পুরো জমে উঠেছে। তাই আগামী দিনে আমরা চাইব যে সবাই মিলে যাতে আরও বেশি করে আমাদের এই এলাকাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যে বিশ্বে যা কিছু সৃষ্টি তা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। বর্তমান সমাজে নারী পুরুষের ভেদাভেদ নেই, নারী শিক্ষাও আজ এগিয়ে চলেছে। নারীরা আজকে নৌবাহিনী বলুন, বিমান বাহিনী বলুন, সেনাবাহিনী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, গাড়ির ড্রাইভার বলুন, ট্রেন চালানো বলুন, সব কিছুতে নারীরা এগিয়ে আছেন। তাই স্বদেশবাবু এখানে দৃষ্টান্ত স্থাপন করলেন যে এখানে 100-র অধিক যে রক্তদান করছেন তাদের অর্ধেক মহিলা এবং অর্ধেক পুরুষ। তাই আমাদের এই রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। তাই এখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে এই রক্তদান শিবির যাতে আমরা পাড়ায় পাড়ায় আমাদের ক্লাবে, স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়ে যাতে করতে পারি। কারণ আপনারা জানেন যে একদিকে যদি আমরা রক্তদান শিবিরে এগিয়ে আসি আমরা বছরে 2 বার, তাহলে আমরা কোলেস্টেরল থেকে শুরু করে হার্টের পেশেন্ট থেকে শুরু করে ডায়াবেটিস বিভিন্ন রোগ থেকে আমরা অনেকটা উপকৃত হব। অপরদিকে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে প্রসূতি মা এবং অ্যাক্সিডেন্ট পেশেন্ট এবং মারণ রোগের
জটিল অপারেশন যাদের হচ্ছে তাদের পাশেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু সেনাবাহিনী প্রাণ হারিয়েছিলেন, কারণ তখন সংশোধনাগার ছিল না, মানে রক্তের স্টোরেজ ছিল না। 1939 সালে তারপরে আমাদের আমেরিকা প্রথম দেশ যারা প্রথম রক্তের সংশোধনাগার ব্লাড ব্যাংক তৈরি করেছিল, এবং তারপরে আমাদের ভারতবর্ষ দ্বিতীয় তারা ব্লাড ব্যাংক এই স্টোরেজ তৈরি করার ফলে তারপরে থেকে আমরা বহু মানুষের আমরা প্রাণহানি থেকে রক্ষা করতে পেরেছি। মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সমুদ্র তীরবর্তী এলাকার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এবছর 43তম বর্ষে পদার্পণ করেছে এই গঙ্গোৎসব। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসব এক অন্য মাত্রা পেয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সুদৃশ্য প্রতিমা মণ্ডপ এবং আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো শঙ্করপুর। আজকে রক্তদান শিবিরের সাথে সাথে গরিব দুস্থ মায়েদের কম্বল ও কাপড় বিতরণ করা হয়। দীঘা থেকে শুরু করে শৌলা, মন্দারমণি, জুনপুট এবং খেজুরি রসুলপুর নদী পর্যন্ত সমুদ্র তীরের বিভিন্ন অঞ্চলের পুণ্যার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো। প্রথাগতভাবে মকর সংক্রান্তি স্নান করতে সমুদ্র তীরে ভিড় করেন হাজারো মানুষ। এখানে পুণ্যার্থীদের জন্য পানীয় জল, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান স্বদেশ রঞ্জন নায়ক, সভাপতি সুভাষ চন্দ্র নায়ক সহ বিশিষ্টজনেরা। দেখুন, আমাদের এই কর্মসূচিটাকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি অনেক কষ্টের ভিতর থাকতে। আমরা টার্গেট নিয়েছিলাম 100, কিন্তু প্রায় 150 পেরিয়ে যাবে যা অবস্থা দেখছি। এবং আমরা আজকে আমাদের গুণীজন, আমাদের মাননীয় সভাধিপতি উত্তমবাবুকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আমাদের দীপকবাবুকে, আমাদের প্রতিমা টুয়ের প্রধান সুশান্তবাবুকে, ওনারা আসছেন, পরপর আসবেন, যেহেতু আমাদের এত লোককে দিতে হবে আমরা শুরু করে দিই। বড় কথা হচ্ছে এই সময়কালের ভিতরে আমরা প্রত্যেকটি অ্যাসোসিয়েশনের ভিতর থাকতে শুধু এই সময়টা না, 12 মাসে 13 পার্বণের মতন আমরা এই কাজগুলো করে থাকি। এবং এতে সবচেয়ে আমি আমাদের যে দীপকবাবু আছেন বা আমাদের যে উত্তমবাবু, ওনারা প্রচুরভাবে সহযোগিতা করেন এবং আমরা আমাদের কিছু সুবিধার কথা তুলে ধরলাম। এবং এখানটায় দেখছেন মহিলার সংখ্যা এবং এর স্বতঃস্ফূর্তভাবে আমরা যদি এখানে 200-300 লোকের এখানটা অ্যারেঞ্জমেন্ট করতাম, তার সত্ত্বেও 200-300 লোকই দিত, কিন্তু আমাদের সীমিত অর্থনৈতিক ক্ষমতার ভিতর থাকতে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। এবং আপনারা তো আছেন যে একসাথে এত মানুষের ভিড়, 50-60 বোতল রক্ত দিতে মানুষের হিমশিম খেয়ে যায়। আর এখানে আমরা প্রায় 150 লোককে টার্গেট নিয়েছি, আজকে 100 করেছিলাম, আবার 50 বাড়িয়ে দিচ্ছি। এবং সে জায়গা থাকতে মহিলা যে আজকে ব্লাড দিতে বেরিয়ে এসছেন একটা এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। আমরা টোটাল আজকে কন্টিনিউ এখনও আরও চলবে, আমাদের বস্ত্র এটা চলবে, প্রায় 1800 মতন শাড়ি আর আমরা পাচ্ছি। এবং আমাদের সবাই সাহায্য করছেন, কিছু কিছু লোকেরা আমাদের ডোনার হিসাবে আছেন, তারাও দেন, আমরা তাদের কাছে পৌঁছাই এবং সেটাও দেন। কালকে আমরা 35,000 মতন আমরা খিচুড়ি মকর সংক্রান্তির দিন সেখানে দিয়েছি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এবং সমুদ্রে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গকে। এর বহু একে আমাদের সেবামূলক কাজের ভিতর থাকতে আমরা মেলার বিনোদনে, বিশেষ করে এখানে উড়িষ্যা আর বেঙ্গল এর ভিতর থাকতে প্রত্যেকের মনোরঞ্জনের জন্য উড়িষ্যা বেঙ্গল এর টোটালটাকে নিয়ে আমরা চলি। শঙ্করপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।